অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে বিরল ঘূর্ণিঝড় আলফ্রেড। 5 দশকের মধ্যে এই অঞ্চলে ঘূর্ণিঝড় এবারই প্রথম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শুক্র থেকে শনিবারের মধ্যে ক্যাটাগরি 2 মাত্রার ঘূর্ণিঝড়টি ব্রিসবেনে আঘাত হানতে পারে। মৌসুমী ঘূর্ণিঝড়ের আঘাতের সময় বাতাসের গতিবেগ পৌঁছাতে পারে ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত। ইতোমধ্যে ব্রিসবেন উপকূলে ঢেউয়ের উচ্চতা ছাড়িয়ে গেছে 40 ফুট। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। ক্ষয়ক্ষতি এড়াতে বালির বস্তা ফেলে প্রস্তুতি নিচ্ছেন উপকূলবাসী। Yes, we're hoping we was going to go up to Brisbane and further up, but yeah, now that we're in the path of it, it's getting a little bit more real. We basically just pull all the furniture out of the restaurant. We're going to sandbag all the doorways and everything like that, try and prepare for a tidal surge, and then বসন্তকালীন ঝড়ে টালমাটাল যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল। তীব্র তুষারপাত দেখা গেছে আইওয়া, কানসাস ও নেব্রাস্কার মতো বেশ কিছু অঞ্চলে। বৈরী আবহাওয়ায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসায় বাড়ছে দুর্ঘটনা। এদিকে শক্তিশালী টর্নেডোয় ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ করছেন ওকলাহোমা ও টেক্সাসের জনগণ। ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বন্যার্ত এলাকা থেকে বৃষ্টিপাত কমিয়ে আনার কাজ শুরু করেছে ইন্দোনেশিয়া। সোমবার থেকে শুরু হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত 60,000 বাসিন্দা। গৃহহীনের সংখ্যা ছাড়িয়েছে 1,500। আগামী 11 মার্চ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।